والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سبحانه أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الحمد لله আমরা প্রতি মাসের প্রথম জুমা বাদ মাগরিব আস-সিদ্দিক জামে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত তার ইতিহাস নিয়ে আমরা হালাকা করে থাকি। আজকে আমরা যদিও মাঝখানে গ্যাপ গেছে, রমজান গেছে, এই জন্য আমরা 1 মাস 2 মাস হালাকা করতে পারি নাই। রমজানের পরে আজকে প্রথম আমরা হালাকা করতে যাচ্ছি। তো আজকে যে বিষয়ে আলোচনা হবে, যে বিষয়ে আমরা জানার চেষ্টা করব, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে তিনি হিজরত করে আসার পর মসজিদে নববী, মসজিদে কুবা তৈরি করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলামের রাজত্ব বা ইসলামের রাজধানী কায়েম করার জন্যে তিনি যে সমস্ত পদক্ষেপ, যে সমস্ত সুদূর প্রসারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তার মধ্যে ছিল মসজিদে নববী নির্মাণের পাশাপাশি মদিনার যারা মুসলিম হয়েছিল তাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করেছিলেন। এমন ভ্রাতৃত্ব বন্ধন, এটা মানব ইতিহাসে আর এর কোনো নজির পাওয়া যায় না। এমন বন্ধন মক্কা মদিনা, মক্কার লোক মদিনার লোক কখনো কারোর সাথে দেখা হয় নাই, অথচ এমন বন্ধন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে কায়েম করেছিলেন যে নিজের সহোদর রক্ত সম্পর্কের ভাই বোন আত্মীয় স্বজনের চাইতেও বেশি নিবিড় এবং গভীর সম্পর্কশীল হয়েছিল, যার জন্য তো ইসলামের বিজয় এসেছে। এইরকম যদি মুসলিমরা পরস্পরের সাথে মিলে মিশে যদি একাকার না হইতে পারে, এক বডি না হইতে পারে, কখনো ইসলামের বিজয়, ইসলামী রাষ্ট্র, ইসলামী রাজ্য, ইসলামী সাম্রাজ্য কায়েম হতেই পারে না, যেটা এখন মুসলমান সমাজে গায়েব, অনুপস্থিত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মাঝে শুধু ভ্রাতৃত্ব কায়েম করেননি, সেটা লিপিবদ্ধ করেছিলেন, সেটা চুক্তি আকারে লিপিবদ্ধ করেছিলেন। এখানেই সমাপ্ত হয় নাই,
বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য হিংসুটে জাতি ইহুদি যারা বসবাস করত মদিনায়, এবং তাদের মদিনায় স্থান গ্রহণ করার, মদিনায় হিজরত করে এসে এখানে অবস্থান শুরু করার যে ইতিহাস, সেটা তো খুবই চমকপ্রদ একটা ইতিহাস ছিল। তারা তাওরাত ইনজিলে পড়েছিল, যেটা মদিনাবাসীরা জানতো না, যেটা মক্কাবাসীরাও জানতো না, আরবের কেউ জানতো না। এই ইহুদিরা এবং নাসারারা জানতো, তারাই তো তাওরাত ইনজিল পড়েছে। তারাই জানতো যে একজন নবী রসুল আসবেন, সর্বশেষ, যিনি হচ্ছেন রসুলগণের, নবীগণের সিলসিলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ নবী, আখেরি নবী। এটা তারা তাওরাত ইনজিলে পড়েছিল। আদম থেকে শুরু করে নিয়ে যেই নবীর মাধ্যমে এই নবুয়তের সিলসিলা সমাপ্তি ঘটবে এবং তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী রসুল, সেই নবীকে দেখার জন্যে, সেই নবীকে পাবার জন্যে এত তাদের শ্রম সাধনা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হিজরত করে এই মদিনায় এসে অবস্থান শুরু করে, বসবাস শুরু করে। কারণ ওই তাওরাত ইনজিলে তারা পেয়েছিল যে যেই জায়গায় নবীর, শেষ নবীর আগমন ঘটবে, সেটা হলো এমন একটা শহর যেটা হলো খেজুরের অধিক বাগান বিশিষ্ট, খেজুরের আবাদ হবে ওখানে, এবং দুইটা কালো পাথর প্রান্তরের মাঝে থাকবে এই শহরটা। সারা দুনিয়া চষে চষে তারা মিলাই নিল। এই বর্ণনার সাথে মিল পেয়েছিল মদিনার। এই জন্য এখানে তারা বিভিন্ন জায়গা থেকে, যেমন ইসরায়েলে ফিলিস্তিনে এসে জমা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে, এটা তো রাজনৈতিক কারণে, আর ওইটা ছিল ধর্মীয় কারণে মদিনায় একত্র হওয়ার। যে এখানে আমরা বসবাস শুরু করলে আমাদের বংশের মধ্যে, আমাদের ইহুদির জাতির মধ্যে হয়তো নবীর, শেষ নবীর জন্ম হইতে পারে। কয়েকশো বছর যাবৎ তারা এখানে বসবাস করতেছিল। কিন্তু যখন দেখলো যে নবী আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মক্কায় জন্ম, তাদের ক্যালকুলেশন ভুল হয় নাই। মদিনাতে তার আশ্রয়স্থল, এটা ঠিকই, কিন্তু তারা যেটা ধারণা করেছিল যে তাদের বংশের মধ্যেই জন্ম নিবে, ইহুদিদের মধ্যেই জন্ম নিবে, তাহলে তারা এই শ্রেষ্ঠত্বটা পেয়ে গেল। এমনি তো তারা শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে দাবি করে। কোরআনের ভাষায় তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। কোরআনে আল্লাহ তাদের যে দাবি নকল করেছেন, উদ্ধৃত করেছেন, সেটা কি? আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় ভাজন, এটা তারা দাবি করে আসছে। সেই দাবি অনুযায়ী মিলে যাইত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে জন্মগ্রহণ করতেন, তাদের বংশে। কিন্তু যখন দেখা গেল যে না, তাদের মধ্যে জন্ম হলো না, আরবদের মধ্যে জন্ম হলো, মক্কায় জন্ম হলো, এবং উনি মদিনায় আসলেন। মক্কায় জন্ম হয়েছে এটা শুনেই তো মাথা নষ্ট তাদের। আবার উনি আসলেন, মদিনায় হিজরত করে আসলেন। তো যার জন্য তারা তাদের যে চিরাচরিত পরিচিত চেহারা, হিংসুটে জাতি, পৃথিবীর অন্য কোনো দিন ধর্ম, অন্য কোনো জাতিকে তারা মানুষই মনে করে না, মানুষ মনে করে না। এখন সেই চেহারাটা রসুলকেও প্রদর্শন করা শুরু করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাত্তা দিল না আর। কোরআনে তাদের এই আচরণ সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। যখন তিনি আসলেন এবং চিনেও ফেললেন যে হ্যাঁ, তাওরাত ইনজিলের সাথে, তাওরাত ইনজিলে যেই নবীর বর্ণনা পাওয়া গেছে সেই নবীর সাথে হুবহু মিলে যাচ্ছে। আরাফু, জানতে পারলো, চিনতে পারলো, বুঝতে পারলো, মিলে গেল। কাফারু বিহি,
তখন তারা তার সাথে কুফরি করলো, অস্বীকার করলো। কেন আমাদের আমাদের বংশে জন্মগ্রহণ করলো না, আমাদের জাতির ভিতরে আসলো না, না এই নবী মানব না আমরা। সবকিছু মিলে যাওয়ার পর আল্লাহ তো রিপোর্টটা দিচ্ছেন, আরাফু কাফারু, চিনে ফেললো তারপরও কুফরি করলো। এই হিংসুটে জাতি, এদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন। কিসের চুক্তি? বহিরাগত কোনো শক্তি, বহিরাগত কোনো শত্রু মদিনা আক্রমণ যদি করে, তাহলে এদেরকে সাথে নিয়ে যেন প্রতিহত করা যায়, তাদেরকে দমন করা যায়, শায়েস্তা করা যায়, এই উদ্দেশ্য তাদের সাথে চুক্তি করলেন। উদ্দেশ্য ছিল এটাই, মদিনার নিরাপত্তা, মদিনা ভূখণ্ডকে রক্ষা করা। মদিনা ভূখণ্ড যদি সংরক্ষিত থাকে, যদি সুরক্ষিত থাকে, তাহলে মুসলমানরাও নিরাপদে থাকবে। উদ্দেশ্য তো মুসলমানদেরকে নিরাপদে রাখা, কিন্তু ওদেরকে ব্যবহার করা, ওদেরকে ব্যবহার করে যুক্তি দিল যে তোমরাও তো এই মদিনার নাগরিক, এই মদিনার উপরে যদি আক্রমণ হয়, যদি মুসলমানের সূত্র ধরি আক্রমণ, মুসলিমদের শত্রু এখানে বসবাস করে, এই জন্য আক্রমণ করে, তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করলেন। কিন্তু চুক্তির চাবিকাঠি কার কাছে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চুক্তি করলে চুক্তির চাবিকাঠি কাফেরদের হাতে রাখা যাবে না, ইহুদিদের হাতে রাখা যাবে না, নাসারাদের হাতে রাখা যাবে না। চুক্তির চাবিকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রাখলেন, পর্যবেক্ষণে রাখলেন। কারণ উনি চুক্তি করেছেন, উনি তাদেরকে প্রস্তাব দিয়েছেন, উনি তাদেরকে বলেছেন, কাজেই চুক্তি রক্ষা করা না করা এগুলোর খেয়াল রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল। তো যখন এইভাবে যারা মুসলিম ছিল, আনসার মুহাজিরদের মাঝে চুক্তি হলো, একটা বন্ধন তৈরি হলো, আবার ভূখণ্ড রক্ষার জন্যে, ভূখণ্ড রক্ষা হলে তো মুসলমানদের স্বার্থ রক্ষা হলো, ইহুদিদের সাথেও চুক্তি হলো যে তোমরা এই মদিনার শত্রুদের সাথে হাত মিলাইতে পারবে না, তাদেরকে দমন করার জন্য মুসলমানদের সাথে একাকার হয়ে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, শত্রুকে প্রতিহত করতে হবে। এই কথাগুলো লিপিবদ্ধ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কুরাইশ, মক্কার কাফেররা কি শত্রুতা শুরু করলো। তাদের শত্রুতার কারণেই তো মুসলিমরা মক্কায় থাকতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করে চলে আসলেন, এবং হিজরত করে মদিনায় যখন তাদের অবস্থান এরকম সুদৃঢ় হয়ে গেল, মজবুত হয়ে গেল, তখন তারা বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করলো। কারণ তারা এখনো মাথার মধ্যে ওইটাই রেখেছে, মুসলমানরা যে মক্কাতে থাকতে দুর্বল ছিল, যখন যা ইচ্ছে তাই করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে। হ্যাঁ, এই 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 যে সাহসটা তাদের রয়ে গেছে। তো প্রথমত তারা তো মদিনায় ফিতনা লাগানোর জন্য আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে ব্যবহার করেছিল, যে দেখো তোমরাও মুশরিক, আমরাও মুশরিক, তার মানে তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম তো এক, তো মুহাম্মদকে তোমরা স্থান দিলে কেন? আর যারা দিয়েছে, তুমি তো লিডার মানুষ, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে বলা হলো, তুমি লিডার মানুষ, সবচেয়ে তুমি বড় ব্যক্তি, সর্দার ব্যক্তি, তো তুমি থাকতে কিভাবে এরা মদিনাতে প্রতিষ্ঠিত হতে পারে? অবশ্যই আমরা তোমাকে সাহায্য করব, তুমি এদের বিরুদ্ধে বাহিনী প্রস্তুত করো, আমরা মক্কা থেকে তোমাকে সাহায্য করব। এই বহিরাগতগুলোকে
আমাদের মক্কা থেকে পালিয়ে যাওয়া এই লোকগুলোকে অবশ্যই তোমরা বিতাড়িত করবে আর আমরা সহযোগিতা করব। এইভাবে তারা কি বলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে উস্কে দিয়েছিল এবং সে মোটামুটি রেডি হয়ে গেছিল যুদ্ধ করার জন্য। কিন্তু যাদের শক্তিতে, যাদের বলে বলিয়ান হয়ে সে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, দেখা গেল যে তাদের অনেকেই মুসলমান হয়ে গেছে। ও যখন দেখতেছে অনেকেই, কেউ মুসলমান হয়ে গেছে, কেউ কেউ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বলতা প্রদর্শন করলো। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার সাথে দেখা করলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহ রাসূল জানলেন যে তারা এরকম কি বলে মক্কা থেকে এদেরকে প্ররোচিত করতেছে, উদ্বুদ্ধ করতেছে, খেপাচ্ছে। তখন বললেন যে দেখো আব্দুল্লাহ বিন উবাই, তুমি যাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দুর্বলতার দিকটা তুলে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শক্তি প্রয়োগ করবেন, তার বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরকম কিছু না বলে উনি তার দুর্বলতার দিকটা, দেখো যে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ, দেখো তুমি হিসাব মিলিয়ে তোমারই আত্মীয় স্বজন অথবা আত্মীয়র আত্মীয়, এর বাইরে কেউ নাই। তুমি ঘরের লোকের সাথে যুদ্ধ করতে চাও বাইরের মানুষের প্ররোচনায়, এটা কি বুদ্ধিমানের কাজ হলো? তুমি যে একজন বুদ্ধিমান ব্যক্তি, সে বুদ্ধিমান ব্যক্তির তো কাজ হলো না এটা। মদিনা হলো তোমার ঘর, আর মক্কাবাসীরা তোমাকে উদ্বুদ্ধ করছে, আর তুমি এভাবে যুদ্ধের জন্য চিন্তা ভাবনা করতেছো। যাদের সাথে যুদ্ধ করবে এই লোকগুলো কারা, দেখো তুমি হিসাব মিলিয়ে। তখন তো নিবৃত হলো, একটা তাদের মানে মিশন ফেল হলো মক্কাবাসীর। আর ওর উদ্বুদ্ধ হওয়ার কারণটা ছিল যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারই সর্দার হওয়ার কথা ছিল, কিন্তু সে হইতে পারে নাই। দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অনুসরণ করলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বয়ং তার কাছে গিয়ে তাকে নিবৃত করার চেষ্টা করলেন, তাকে যুক্তি দেখাইলেন, তখন এমনি সে দুর্বল হয়ে গেছে। এরপর সে তার পরিকল্পনা থেকে ফিরে আসলো, সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে সে ফিরে আসলো। এরপরে তারা মুহাজির যারা মুসলিম, মুসলিম স্থানীয়দেরকে প্ররোচিত করে লাভ হলো না, ওইটা ব্যর্থ হয়ে গেল। এবার যারা স্থানীয় মুসলিম না, যারা বহিরাগত মুহাজির মুসলিম, তাদের কাছে তারা বার্তা পাঠানো শুরু করলো, দেখো তোমরা আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে গেছো বলে তোমরা একেবারে নিরাপদ হয়ে গেছে এমনটা মনে করার কিছু না। আমাদের এখনো শক্তি আছে, তোমাদেরকে আবার ধরে ধরে আমরা শাস্তি দিতে পারি। তোমরা যেখানে এখন বসবাস করো ওইখানে গিয়েই আমরা তোমাদেরকে শাস্তি দেব। এরকম ভাবে তাদেরকে মানে দুর্বল করার চেষ্টা করলো। তাদেরকে বার্তা পাঠাইলো যে তোমাদের প্রতি মনে করো কেমন নির্যাতন চালিয়েছিলাম মক্কায় থাকতে, মানে ওগুলো কথা তাদেরকে স্মরণ করাচ্ছে আর বার্তা পাঠাইতেছে। মক্কাতে কেমন নির্যাতন সহ্য করেছো, এখন তোমরা মদিনায় আশ্রয় পেয়ে মনে করো না যে আমরা নিরাপদ হয়ে গেছি। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, তোমাদেরকে ওই হিজরতের ভূমি মদিনাতেই আমরা শায়েস্তা করব, শাস্তি দেব তোমাদের। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন না হও, তোমরা যদি আমাদের বিরুদ্ধে কোনো চিন্তা করো,
এইভাবে মুসলিমদেরকে হুমকি দিল, এবং তারা গুপ্ত হত্যা, গোপনে বিভিন্ন ধরনের মিশন চালাবে, এরকম তারা হুমকি পাঠানো শুরু করলো। আমরা যে গ্রন্থটা সামনে রেখেছি, আর রাহিকুল মাখতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস গ্রন্থ বা চরিত গ্রন্থ, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী উনি লিখছেন তাদের এই হুমকিগুলো কারণে অনেকটা অস্বস্তির মধ্যে বসবাস করা শুরু করলো মুসলিমরা, বিশেষভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুসলমানরা দুশ্চিন্তায় পড়ল যে তারা যে গুপ্ত হত্যা চালাবে, তারা এইরকম এলোপাথাড়ি হত্যাকাণ্ড চালাবে। তো এই অবস্থা থেকে একবার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কায় তারা হত্যার সিদ্ধান্ত নিল। 40 কবিলা একত্র হলো, 40টা কবিলা একত্র হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিরাপদে নিয়ে আসলেন, তারা হত্যা করতে পারে নাই। এরপরে তারা 200 উট পুরস্কার দিল যে আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে, উন্মুক্ত করে দিল, যেই তাদেরকে জীবিত অথবা মৃত অবস্থায় নিয়ে আসতে পারবে 100 200 উট পুরস্কার। সেখানেও তারা ব্যর্থ হয়েছে। মুসলিমদের এটাই হলো দুশ্চিন্তার কারণ যে তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য একেবারে মরিয়া হয়ে আছে, যে কোনো পুরস্কার এখনো ছাড়া আছে, তারা হত্যাই করবে, এটাই তাদের হলো মানে ফাইনাল সিদ্ধান্ত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটু চিন্তার মধ্যে ছিলেন যে কোনো সময় তো হত্যা করতে পারে। শত্রু বুঝেন না, যারা পাকা শত্রু তারা তো দূরে কল্পনা করা যায় না এমন জায়গায় তো হত্যা করতে চায় যাতে কেউ ধারণা না করতে পারে। এই যে সন্ত্রাসী দল জেএমবি, তারা একজনকে হত্যা করেছিল, এখন সত্য মিথ্যা জানি না, সে সৌদি আরব আল কাসিমে এক দাওয়া সেন্টারে চাকরি করত। হঠাৎ করে সে জোহরের সালাত পড়ে লাঞ্চ করে ঘুমাইছে, আসরের টাইমে সে লাশ, আসরের টাইমে ঘুম থেকে উঠতে পারে না। রহস্যজনক কি কারণে? ওরা এখান থেকে দাবি করেছে বাংলাদেশ থেকে যে আমরা তাকে ওই জায়গাতেই হত্যা করেছি, ওই জায়গাতেই হত্যা করেছি, এরকম একটা দাবি করেছিল যে ও বিদেশের মাটিতে আমাদের দেশে আমাদের সাথে শত্রুতা, আমাদের ক্ষতি করে গেছে, তা আমরা তাকে মারতে পারি না, হত্যা করতে পারি নাই, আমাদের নাগালের বাইরে চলে গেছে। হ্যাঁ, তার পাসপোর্ট টাসপোর্ট সব কেড়ে নিয়েছিল, তারা পাসপোর্ট কেড়ে নিয়েছিল, ছিঁড়ে ফেলেছিল, না পুড়িয়ে দিয়েছিল। আবার আমি চেষ্টা করে পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করে দিয়েছিলাম, সুপারিশ করাতে হয়ে গেছিল। তারা এরকম একটা দাবি করেছিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় ঘুমাইতেন না দুশ্চিন্তায়, কখন কোন দিক থেকে তারা শত্রু হয়। মদিনাতেও তাদের শত্রু আছে না, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগতেন, রাতের পর রাত জেগে থাকতেন, মানে রাতের বেলায় যদি কোন শত্রু আক্রমণ করে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জেগে জেগে মানে ক্লান্ত হয়ে গেলেন। পরে উনি সাহাবীদের মধ্যে বললেন যে আমি কয়েক রাত যাবৎ না ঘুমানোর কারণে আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি, তো তোমরা কেউ কি পাহারা দিবা আমাকে?
আমি তাহলে একটু শান্তি মতো রাত্রে ঘুমাই। তো সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস, তো সাহাবায়ে কেরাম পাহারা দেওয়া শুরু করলেন। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অস্ত্র নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার পাশে, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেটের কাছে উনি পাহারা দিতেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার ব্যাপারে আয়াত নাজিল করলেন। কি? সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে মানুষ থেকে, শত্রু থেকে রক্ষা করবেন। যখন এই আয়াত নাজিল হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও যাও, সব তোমরা যাও, আর পাহারা দেওয়া লাগবে না, আর পাহারা দেওয়া লাগবে না, তোমরা যাও। সবাইকে পাঠিয়ে দিলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ হলেন। তারপরে ওরা যে হুমকি পাঠানো অব্যাহত রাখে, হুমকি পাঠানোর বিষয়টা অব্যাহত তারা রাখে। একটা সমাজ, একটা জাতি তাদেরকে যখন স্বদেশে ছিল, জন্মভূমিতে ছিল, তখনও তাদেরকে জুলুম, নির্যাতন এবং হুমকির মধ্যে রেখেছে। তাদের জন্যে সেই জন্মভূমি ভিটেমাটি ছেড়ে অন্য দেশে এসে, দূরের দেশে এসেও নিরাপদ হইতে পারছে না। এটা একটা বিরাট টেনশন এবং কি বলে দুশ্চিন্তার কারণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো। এতদিন পর্যন্ত এই যে দুশ্চিন্তা, এই যে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তা, এগুলোর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যবস্থা নেওয়া শুরু করলেন। ব্যবস্থা নিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে এই প্রথম জিহাদ, কেতালের আয়াত নাজিল হলো যে সূরা হজ্জের ৩৯ নম্বর আয়াত, ৩৯ থেকে ৪১ নম্বর আয়াত নাজিল হলো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ জিহাদ বা যুদ্ধের অনুমতি দিলেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু যুদ্ধের কোনো প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, একটা জিহাদও করেননি। অথচ মক্কার ১৩ বছর পার করে আসছেন এবং মদিনার ১ বছর প্রায় পার হয়ে যাচ্ছে। এরপরে প্রথম জিহাদের ব্যাপারে আয়াত নাজিল হলো। তাও কিসের আয়াত? আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ জিহাদের ৪টা স্তর বর্ণনা করেছেন। এখানে দ্বিতীয় স্তরের কথা আসছে। প্রথম স্তরটা ছিল মক্কায়, সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে পাওয়া যাবে। এই স্তরের বর্ণনাটা কোথায়? সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে পাওয়া যাবে। এবং তাফসীর ইবনে কাসিরে যদি এই আয়াতের আপনারা তাফসীর খুঁজেন তাহলে আরো স্পষ্ট হবে। সেখানে কি ছিল? যখন কাফেররা জুলুম নির্যাতন চালাইতেছিল, হত্যা করতেছিল, নির্বিচারে হত্যা, প্রকাশ্যে হত্যা, রাস্তাতে বেঁধে হত্যা করত, জুলুম করত, নির্যাতন করত, এবং এটা আল্লাহ রাসূল নিজেও দেখতেন, অন্য সাহাবায়ে কেরামও দেখতেন, কিন্তু প্রতিরোধ করার কোনো শক্তি ছিল না, সাহস ছিল না। শেষমেশ
তো আব্দুর রহমান বিন আউফ কিছু যুবক পার্টি নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখা যায় যে মুসলমান হওয়ার পরই দুর্বল হয়ে গেছি। মুসলমান ছিলাম না তখনই আমাদের একটা শক্তি ছিল, সাহস ছিল, আমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে সহ্য করতে পারতাম না, সাথে সাথে লেগে যেতাম, যুদ্ধ যা হবে হোক। এখন আমরা শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করলাম, দিন গ্রহণ করলাম, জাহিলিয়াত ত্যাগ করলাম, ভালো মানুষ হইলাম, ইমানদার হইলাম, আল্লাহর প্রতি ইমানদার, রসুলের প্রতি ইমানদার হয়ে দুর্বল হয়ে গেলাম। নির্বিচারে এখন হত্যা করবে, যখন তখন ধরে নিয়ে যাবে আর হত্যা করবে, জুলুম করবে, এটা তো মানা যাচ্ছে না। আমাদের তো ট্রেনিং আছে, এই লোকগুলোর প্রতিপক্ষ হয়ে আমরা যুদ্ধ করেছি, অথবা বহিরাগত শক্তির সাথে বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, সব ট্রেনিং আছে আমাদের, আপনি খালি অনুমতিটা দেন। এইভাবে আমরা নিহত হইতে চাই না, এভাবে আমরা জীবন বিসর্জন দিতে চাই না। সুমাইয়াকে হত্যা করলো, আম্মারকে পিটাইলো, ইয়াসিরকে হত্যা করলো, সোহাইবকে নির্বিচারে পিটাইলো, বেলাল বিন আবি রবাহকে পিটাইলো। এই যে জুলুম নির্যাতনের ইতিহাস এবং এই যে নমুনা তারা একটার পর একটা দেখাইতে আছে, আর সহ্য হয় না, আপনি অনুমতিটা দেন। তখন আল্লাহ সূরা নিসার এই যে ৭৭ নম্বর আয়াত নাজিল করলেন, আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাওয়াতি ওয়াজ যাকাত। তাদেরকে কি বলা হয় নাই? বলা হয় নাই। কিসের মাধ্যমে বলা হয় নাই? রাসূলের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু কোরআনে নাই। কথাটা কোরআনে নাই, কিন্তু আল্লাহ এইরকম দাবি করছে। তাদেরকে কি বলা হয় নাই? বলা হয় নাই বলে কোরআনে বলা হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াহির মাধ্যমে, যেটাকে ওয়াহি গায়র মাতলুক বলা হয়, অপঠিত ওয়াহি, এই ওয়াহির মাধ্যমে আল্লাহ রসুলের মাধ্যমে বলা হয়েছিল, কিন্তু কোরআনে কোথাও নাই এটা। এই জন্য তো যারা আহলে কোরআন দাবি করে আমরা কোরআন মানে হাদিস মানে, এই এই আয়াতে যে বলা হচ্ছে তাদেরকে কি বলা হয় নাই? কোথায় বলা হয়েছে? ওটা কোরআনে নাই, ওটা হাদিসে আছে। এর আগে যে বলা হয়েছে এটা কোথায় আছে? এটা হাদিসে আছে, এটা রাসূলের মাধ্যমে বলা হয়েছে, এটা কোরআনের কোনো আয়াতে নাই। তারপরও আল্লাহ কি বলছেন? আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম, তাদেরকে কি বলা হয় নাই কুফু আইদিয়াকুম, তোমরা হাত সংযত রাখো, যুদ্ধ করতে পারবে না, এদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না, হাতাহাতি করতে পারবে না। কি করতে হবে তাহলে? ধৈর্য ধরো, আর আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। যুদ্ধ করতে তো বলা হয়নি। এখন আব্দুর রহমান বিন আউফ কি করবেন? কোরআন নাজিল হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনুমতি দিতে পারেন না। হ্যাঁ, এই আয়াতের ভিত্তিতে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মক্কি জীবনে জিহাদ ছিল হারাম, যেটা নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করে দিল, ওটা কি হালাল নাকি? আল্লাহ যা নিষেধ করে দিলেন এটা কি পালন করা, বাস্তবায়ন করা হালাল হইতে পারে? এই জন্য উনি বলছেন জিহাদের প্রথম স্তর হলো হারাম। জিহাদের আবেদন করলো আব্দুর রহমান বিন আউফ, জান্নাতি সাহাবী, আর আল্লাহ হারাম নাজিল করলেন, না জিহাদ করা যাবে না। কেন? আবু জহেলের পাশের বাড়ির লোক মুমিন মুসলিম, আবু লাহাবের পাশের বাড়ির লোক মুসলিম, আবার 10টা কাফের বাড়ির মাঝখানে একটা মুসলিম পরিবার, এভাবে যুদ্ধ হয় না? একটা স্বাধীন ভূখণ্ড লাগবে তাদের। এরা যে একত্র হয়ে একটু পরামর্শ করবে, একটু চিন্তা করবে, একটু ট্রেনিং দিবে, একটু, হ্যাঁ, এর সুযোগ আছে? অবাস্তব। কিভাবে যুদ্ধ হয়? কোথাও একত্র হইতে পারতেছে না, এলোপাথাড়ি যুদ্ধ হবে নাকি? এটা তো যুদ্ধ হইতে পারে না, ফাসাদ হয়ে যাবে, আরো নিজেদের জীবন বিপন্ন হওয়ার মানে অবস্থা। এই জন্য আল্লাহ কি করছেন?
না, যুদ্ধ করা যাবে না। যুদ্ধের বিষয়টা, জিহাদের বিষয়টা সরাসরি আল্লাহ পরিচালনা করতেছেন না। সাহাবী আব্দুর রহমান বিন আউফ একেবারে রেডি, যুবক পার্টিও নিয়ে আসছে, কিন্তু আল্লাহ বুঝলেন যে এখন জিহাদ সফল হবে না, এই জন্য নিষেধ করে দিলেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলছেন জিহাদের প্রথম স্তর হলো হারাম। একটা ভূখণ্ড নাই, লোকজন নাই, কাদেরকে নিয়ে জিহাদ করা হবে? আছে। এরপরে যখন মদিনায় আসলেন, এই মদিনায় আসার পরও তারা, এখন তো ভূখণ্ড হয়ে গেল, একটা ভূখণ্ড হয়েছে না, মুসলিমের বাড়ির প্রতিবেশী মুসলিম, মুসলিমের প্রতিবেশী মুসলিম, মুসলিমের প্রতিবেশী মুসলিম পাড়া, আর ইহুদিদের এলাকা আলাদা। এখন একটা পরিবেশ তৈরি হলো, এখন একটা মসজিদ তৈরি হলো, কাবা ঘর আল্লাহর ঘর মসজিদুল হারাম, সেখানে সব সময় আবু জেহেলরা আড্ডা মারে। সেই যুগের কাফের মুশরিকরা কোথায় আড্ডা মারতো জানেন? কাবা ঘর। যখন ফিরি পাওয়াই যেত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু শান্তিতে তওয়াফ করবেন, সালাত পড়বেন, সে সুযোগ নাই। এই ওই যে দেখো দেখো তো মোহাম্মদ আসছে, ওরা সবসময় 24 ঘন্টা আছে। আমাদের মুসলমানদের আড্ডার জায়গা হলো চা স্টল, ফুটপাত, মসজিদের ধারে কাছেও আসবে না। মুসলমান আড্ডাবাজ, মুসলমান আড্ডা মারবে মসজিদের ধারে কাছে নাই, ও রাস্তার পাশে ফুটপাতে চা স্টলে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাবা ঘরে, তাদের আড্ডার জায়গাই হলো কাবা ঘর। মাঝে মধ্যে তওয়াফ করে, মাঝে মধ্যে আবার গান বাজনাও করে, মদও খায়, আর তওয়াফও করে, দোয়াও করে, সবকিছু সব একাকার অবস্থা। এই জন্য তো শান্তি পাইতো না মুসলমানরা, ওরাই পাহারায় রেখে দিয়েছে। এটা আগের থেকেই তাদের মজা লাগতো, আল্লাহর ঘরের কাছে থাকতে ওদের মজা লাগতো, একটা তৃপ্তি পাইতো, শান্তি পাইতো। এখানে এখন মুসলিমের বাড়ির পাশে মুসলিম, মুসলিমের বাড়ির পাশে, গোটা মদিনা হলো মুসলিম এলাকা। এখন আল্লাহ এই যে জিহাদের আয়াত নাজিল করলেন, প্রথম এই জিহাদের দ্বিতীয় স্তর এটা, আর মদিনাতে এটা হলো প্রথম। সূরা হজ্জের 39 এবং 40 নম্বর আয়াতে পাওয়া যাবে। আল্লাহ কি বলেন? উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দিয়ে দেওয়া হলো জিহাদ করার, বিআন্নাহুম যুলিমু, এই কারণে যে তাদের প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে। পূর্বে যে জুলুম নির্যাতন করেছে মক্কাবাসীরা, এবং এখনো জুলুম নির্যাতনের তারা হুমকি দিয়ে যাচ্ছে, এই দুই ধরনের জুলুম নির্যাতন ঠেকানোর জন্যে অনুমতি দিয়ে দেওয়া হলো। অনুমতি দিয়ে দেওয়া বিআন্নাহুম যুলিমু, কারণ তারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নির্যাতনের প্রতিশোধ, এটাকে কি বলা হয়? এই স্তরের নাম হলো প্রতিশোধমূলক জিহাদ। এই দ্বিতীয় স্তর হলো, প্রথমটা হলো অবৈধ জিহাদ, আর এটা হলো প্রতিশোধমূলক জিহাদের অনুমতি। যারা যারা জুলুম করেছে, যারা, মক্কাতে তো সবাই জুলুম করে না, অনেকে নীরব থাকছে না, অনেকেই নিরপেক্ষ থাকছে, থাক, ওরা ওদের ধর্ম, ওদেরকে ভালো লাগছে ওটা করছে, থাক। কিন্তু আবু জাহেল, আবু লাহাবরা না, আমাদের বাপদাদার ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করবে, এটা মেনে নেওয়া যায় না। জোরপূর্বক ওদেরকে ফিরিয়ে আনতে হবে, ওদেরকে দমন করতে হবে, নির্যাতন করতে হবে। কিন্তু অনেকে এই ভূমিকায় ছিল, তারা নীরব থেকেছে, নিরপেক্ষ থেকেছে। এখন কি বলা হচ্ছে? কারা কারা জুলুম করেছে এদেরকে চিহ্নিত করো। এখনো কারা কারা তোমাদের প্রতি জুলুম করার হুমকি দিতেছে, এদেরকেও চিহ্নিত করো এবং এদের সাথে যুদ্ধ করো। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ
এই যারা প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের প্রস্তুতি নিবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, এটা অনুমতি। যদি প্রস্তুতি নেয় যুদ্ধ করার জন্য, যদি তারা রেডি হয়, তা আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। কারণ কি, আল্লাহ এই জিহাদ অনুমতি দিয়ে দিয়েছেন, এই জিহাদে আল্লাহর সম্মতি আছে, অতএব আল্লাহ সাহায্য করবেন এবং আল্লাহ সাহায্য করতে সক্ষম। এরপর তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি পাওয়ার পর পরিকল্পনা শুরু করলেন, জিহাদের পরিকল্পনা। অনুমতি পাওয়ার পর জিহাদের পরিকল্পনা শুরু করলেন। কি কি পরিকল্পনা? দুইভাবে। যেহেতু তারা এর আগে একটা ঘটনা ঘটছিল, ওই যে মুআজ বিন সাদ বিন মুআজ, তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন কি উমরা পালনের জন্য। তো ওখানে তার একটা আত্মীয় ছিল, সেটা ছিল এই যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক, হ্যাঁ, উমাইয়া ইবনে খালাফ। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু উমাইয়ার বাড়িতে উঠছেন, উমরা করতে গেছে। তো উমাইয়াকে সাথে নিয়ে গেছে, যে কারণ একটা ভয় না, এই মক্কাবাসীর শত্রুদেরকে আমরা আশ্রয় দিয়েছি মদিনায়, মদিনা থেকে উনি গেছেন, এই জন্য একটু ভয়ের কারণ, নিরাপত্তার কারণে উনি ওই তার বন্ধুকে বা তার আত্মীয়কে সাথে নিয়ে গেছে, উমাইয়া ইবনে খালাফকে। চলো আমি একটু আল্লাহর ঘরে যাই, উমরাটা করি, তওয়াফ করি, তওয়াফ সাই করি। তো যাওয়ার পরে পরে দেখা গেছে আবু জাহল আসেই। তো ওরা যতক্ষণ না ঘুমাই ততক্ষণ পর্যন্ত কাবা ঘরেই আড্ডা, ওদের দেখা হয়ে গেছে। তারপরে আবু জাহেল জিজ্ঞেস করে, ইয়া আবা সফওয়ান মান হাযা মাআক, তোমার সাথে এই মেহমান কে? তাকে নিয়ে যেতে কাবা ঘরে আসলে কে? ফাকাল হাযা সাআদ, এটা হলো সাআদ, আমার আত্মীয়। ফাকাল লাহু আবু জাহেল আলা আরাকা তাতুফু বিমাক্কাতা, আমি তো তোমাকে দেখছি খুব নিরাপদে মক্কা ঘরের তওয়াফ করতেছো, অথচ তোমরা মুহাম্মদকে আশ্রয় দিয়েছো, আমাদের এই মদিনা থেকে পালিয়ে যাওয়া এই লোকগুলোকে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছো, অথচ তুমি নিরাপদে কাবা ঘর তওয়াফ করতেছো। তারপরে কি বলছে, আমা আল্লাহি লাউলা আন্নাকা মা আবি সফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমান। আবু জাহেল তারপরও তাকে একটা হুমকি দিয়ে দিল, বলছে তুমি যদি এই মুহূর্তে উমাইয়ার সাথে না থাকতে, তাহলে তোমাকে অক্ষত অবস্থায় মদিনায় ফেরত যেতে দিতাম না। কাকে বলছে? সাদ বিন মুআজ, জাদরিল সাহাবী, তাকে বলছে। ফাকাল লাহু সাদ ওয়া রাফা সাওতাহু আলাইহি। সাদ বিন মুআজও তো, উনি তো একজন মানে জাদরিল লোক, সাহসী শক্তিশালী লোক। উনি আবু জাহেল একবার উঁচু কণ্ঠে বলে দিলেন আবু জাহেলকে, কি বললেন? আমা আল্লাহি লাইন মানা'তানি লাআমনা'আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা, তুমি যদি আজকে নিরাপদে আমাকে কাবা ঘর তওয়াফ করতে না দাও, তো এই যে কাবা ঘর তওয়াফ করতে না দিয়ে আমার যে ক্ষতিটা তুমি সাধন করবে বা করতে চাও, এর চেয়ে বড় ক্ষতি করব তোমাদের, এটা জেনে রাখো, আমি বলে দিলাম। এর চেয়ে কি বড় ক্ষতি করব তুমি এটা হিসাব মিলাও, তবে আমি ঘোষণা দিয়ে দিলাম। তো সেটা কি? ও বলেও দিল, তরিকুকা আলা আহলিল মদিনা, তোমরা যে সিরিয়ায় ব্যবসা করতে যাও, কোন রাস্তা দিয়ে যাও? মদিনা ছাড়া তোমাদের রাস্তা আছে? তোমাদের একেবারে না খেয়ে মারার অবস্থা করব। এই মদিনার আশপাশ দিয়ে তোমাদের কোনো বণিক দলকে আমরা যাইতে দেব না, আসতেও দেব না। এই হুমকিটা সাদ বিন মুআজ দিয়ে দিলেন। এইটা যেহেতু তাদের হুমকি অব্যাহত, তারা যে বিরত হয়েছে তা না, তাদের হুমকি রয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমোদন পাওয়ার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
জিহাদের ব্যাপারে পরিকল্পনা সাজাইতে শুরু করলেন। সেটা কি? এই যে মুআজ বিন জাবাল, সাদ বিন মুআজ যে হুমকি দিয়ে এসেছিলেন, সেই হুমকি মোতাবেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা এই ব্যবস্থা গ্রহণ করো। ওরা যেহেতু আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, এবং পারলে এতদিন তারা আমাদেরকে এই জায়গাতেই কচু কাটা করত, তারা যেভাবে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে, শত্রুদেরকে রেডি করতেছে আমাদের বিরুদ্ধে, খেপাচ্ছে আমাদের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা করেই চলেছে, পদক্ষেপ গ্রহণ করেই চলেছে। অতএব যেহেতু আল্লাহর পক্ষ থেকে জিহাদের অনুমোদন এসে গেছে, এখন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা নেওয়া শুরু করলেন। কিভাবে? এই যে মদিনার উপর দিয়ে, মদিনার আশপাশ দিয়ে তারা যে সিরিয়া যাতায়াত করে, এই জায়গাগুলো, এই রাস্তাগুলোর আশপাশে যত কবিলা বসবাস করত, সবার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন এবং সবাইকে হুমকিও দিলেন যে দেখো, আমরা কিন্তু মক্কা থেকে এসে এখন মদিনায় স্থান নিয়েছি, মদিনাতে এখন একচেটিয়া আমাদের আধিপত্য, এখন আমাদেরই শক্তি, আমরা এখন শাসন করছি। তোমরা যদি আমাদের শর্ত মেনে আমাদের সাথে চুক্তিবদ্ধ হও, তবে তোমরা নিরাপদে থাকতে পারবে, আর না হলে আমাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছে, এই শক্তি তোমাদের বিরুদ্ধেও কিন্তু আমরা প্রয়োগ করব। কেন চুক্তিবদ্ধ হইতে হবে? যে আমাদের যে চিরশত্রু মক্কার কুরাইশরা, এরা এখান দিয়ে যাতায়াত করবে, আমরা তাদের রাস্তা বন্ধ করব, আমরা তাদের কি বলে ব্যবসা বাণিজ্যের যে পণ্য দ্রব্য, এগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নেব। এদের কাছ থেকে আমরা সেগুলো, যেহেতু আমাদেরকে তারা হুমকি দিয়ে আসছে, আর আমরা তো অনেক সম্পদ ছেড়ে এসেছি, মক্কাতে অনেক সম্পদ ছেড়ে এসেছে না? কেউ কি ভিটেমাটি নিয়ে আসতে পারছে? ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, বাড়ি ঘর, সব কিছু ফেলে আসছে। এগুলো কারা? এরা তো মক্কাবাসীরা দখল করছে না? তো ওগুলো আদায় করতে হবে না? আবার এরা এই সিরিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করেই তো টাকা পয়সা উপার্জন করতেছে, আর সেই টাকা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে এদের এই রাস্তা বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেকটা রাস্তায় কবিলাগুলোকে বুঝিয়ে অথবা ভয় দেখিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনাবাসীর সাথে থাকার, মদিনাবাসীর পক্ষে থাকার জন্য অনুরোধ করলেন। আর এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা স্বরূপ, যেহেতু আল্লাহর যুদ্ধের অনুমোদন দিয়ে দিয়েছেন, কিছু কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোখাটো যুদ্ধের সারিয়া বলা হয়, ছোট অল্প সংখ্যক সেনাবাহিনী প্রেরণকে সারিয়া বলা হয়। গাজওয়া, জিহাদ, সারিয়া পাঠালেন। প্রথম সারিয়াটা উনি পাঠাইছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিবের নেতৃত্বে। হামজা রাদিয়াল্লাহু আনহু, যাকে সাইয়্যিদুশ শুহাদা, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। হামজা বিন আব্দুল মুত্তালিবকে উনি 30 জনের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়েছিলেন। সেটা একটা বণিক দলকে অ্যাটাক করার জন্য, মক্কার কুরাইশের বণিক দলকে অ্যাটাক করার জন্য পাঠাইছিলেন, যার নেতৃত্বে ছিল আবু জাহাল। আবু জাহাল তো শত্রু, তার হাতে অনেক খুন রয়ে গেছে, সে অনেক খুন করেছে, অনেক নির্যাতন করেছে। ও তো এমনি
মোস্ট ওয়ান্টেড একজন শত্রু, আর তার নেতৃত্বে বণিক দল আসতেছে সিরিয়ার থেকে। তার সাথে 300 জন মতো ছিল, আর অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জনকে পাঠাইলেন 300 জনের মোকাবেলায়, হামজা রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে। তো আলহামদুলিল্লাহ এটাতে পতাকা নিয়েই গেছিলেন, কিন্তু দুই দলের মধ্যে একটা কবিলা এসে সমঝোতা করে দিয়েছিল, এবং সেই নেতার নাম হলো মুজদি বিন আমর আল জুহানি। সেই লোক দুই কবিলার দুই গোত্রের মধ্যে বা দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা করে দিয়েছিল, দিয়ে আর যুদ্ধ লাগতে দেয় নাই। যুদ্ধ হয়তো তাদের প্রতি অ্যাটাক করে তাদের ওই যে সম্পদ আটক করে কভার করার চেষ্টা, যেগুলো তারা আটকে রেখে দিয়েছে। তো এটা এইভাবে আর কি সমাপ্ত হলো। এরপরে আর একটা ছোট্ট যোদ্ধা দল পাঠিয়েছিলেন টিম, সেটা হলো প্রথম হিজরির দিকেই, এটাকে সারিয়াত রাবেগ, রাবেগ একটা জায়গা, এখন আপনি মক্কা থেকে মদিনা যাওয়ার সময় সাইনবোর্ড দেখা যায় রাবেগ এত কিলোমিটার। তো ওখানে পাঠাইছিলেন। তো ওখানে হজরত ওবাইদা ইবনুল হারেসকে নেতৃত্ব দিয়ে 60 জনের একটা যোদ্ধা দল পাঠিয়েছিলেন। সেখানে দূর থেকে তীর চালাচালি হয়েছিল, তীর বিনিময় হয়েছিল, তীর নিক্ষেপ বিনিময় হয়েছিল, কিন্তু ওই পক্ষ থেকে, কাফের পক্ষ থেকে 2 জন লোক দৌড় দিয়ে এসে মুসলমানদের সাথে মিলে যায়, তারা ইসলাম গ্রহণ করে। বলছে না, আমরা ইসলামের প্রতি আগে থেকেই দুর্বল ছিলাম, আমরা এখন সুযোগ পেয়েছি, এই জন্য আমাদের কাফের দল ছেড়ে আপনাদের সাথে আমরা এসে মিশে গেছি। তো ওরা তখন একটু ভয় পাইছিল যে এরা কি, এরা তো আমাদের লোক, তারা ওদের মাঝে চলে গেল দৌড় দিয়ে। তখন এটা তারা ভয় পাইছিল, যেটা তো আমাদের বিরাট দুর্বলতার কারণ। ওখানে যে আবার তারা কি ষড়যন্ত্র করে। যাই হোক, শুধু কিছুটা তীর চালাচালি হয়েছিল, তারপরে তারা চলে যায় সেখানেও। আর এরপরে আর কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হয় নাই। এরপরে আরেকটা ছোট যুদ্ধ হয়েছিল, সেটা 20 জনকে পাঠিয়েছিলেন সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে। এরপরে আরেকটা হলো, সব এগুলো এই প্রথম হিজরির ঘটনা। এরপরে আরেকটা হলো আবুয়া বা ওয়াদ্দান নামক জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন সাদ বিন ওবাদাকে 70 জন মুহাজির নিয়ে, কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে পারেন নাই, তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় গাজওয়াত বোয়াত নামক একটা জায়গা, এখানেও একটা এরকম ছোট যোদ্ধা দল পাঠিয়েছিলেন একই উদ্দেশ্যে, এই বণিক দলকে অ্যাটাক করার জন্যে। এরপরে আরেকটা একটু ছোট যোদ্ধা দল পাঠাইছিলেন, সেটাকে গাজওয়াত সফওয়ান বলা হয়। এমনিভাবে আরেকটা পাঠাইছিলেন জুল ওশাইরা নামক জায়গায় পাঠাইছিলেন। এটা বদরের আশপাশে আর কি, এবং এইটাই ছিল বদর যুদ্ধের বদর যুদ্ধ হওয়ার কারণ। পরবর্তীতে এইভাবে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 8টা-10টা এরকম ছোটোখাটো যুদ্ধ পরিচালনা করেছেন, যেগুলোর তেমন আমরা প্রভাব, তেমন ইতিহাস জানি না। এরপরে এই সমস্ত ছোটোখাটো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই যুদ্ধগুলো থেকেই পরিবেশ তৈরি হয়েছিল বদরের যুদ্ধ করার।
বদরের যুদ্ধ সেই একইভাবে বদরের যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন। তা আমরা এই বদরের যুদ্ধ যেটা হয়, এই বদরের যুদ্ধের আগেই কিন্তু জিহাদের যেটা তৃতীয় স্তর এটা নাজিল হয়েছিল। অনুমোদনের যে স্তর জিহাদের, প্রথম হলো হারাম অবৈধ, দ্বিতীয় হলো অনুমোদিত প্রতিশোধমূলক জিহাদ, এরপরে তৃতীয় স্তর ফরজ হলো, সেটা কি? কিতালুদ দিফা, প্রতিরোধমূলক জিহাদ। প্রতিরোধমূলক জিহাদ, এই প্রতিরোধমূলক জিহাদ নাজিল হয় বদর যুদ্ধের আগে দ্বিতীয় হিজরির শাবান মাসে নাজিল হয়। সেই আয়াতগুলো কোথায়? দ্বিতীয় স্তর। আমরা তো দেখলাম যে প্রতিশোধমূলক জিহাদ বা জিহাদের যে অনুমোদন নাজিল হইল সূরা হজ্জের 39 এবং 40 নম্বর আয়াত। আর কি বলে? প্রতিরোধমূলক জিহাদ। এই যে প্রতিরোধমূলক জিহাদ মানে তারা যখন জিহাদ করতে, মানে এতদিন তারা মোটামুটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন বাহিনী মুহাজির আনসারদের দ্বারা তারা যেটা ওই যে ছোটোখাটো যে যুদ্ধ পরিচালনা হয়েছে, এখান থেকে তারা কিন্তু আঁচ করতে পেরেছে যে আমাদের জন্য এখন মদিনার আশপাশ দিয়ে যাওয়া, মদিনার আশপাশের রাস্তাগুলো নিরাপদ নয়। এই জন্য তারাও প্রস্তুতি নিতে লাগছে যে আমাদের একটা মুহাম্মদকে শায়েস্তা করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনীকে শায়েস্তা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য একটা বড় ধরনের যুদ্ধ পরিচালনা করতে হবে, এরকম একটা পরিকল্পনা তারাও করেছিল। আর ইতিমধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের আয়াতও নাজিল করেছেন, সেটা হলো প্রতিরোধমূলক জিহাদ। সেটা হলো সূরা বাকারার 190 থেকে 93 আয়াত পর্যন্ত। এই আয়াতগুলো হলো প্রতিরোধমূলক জিহাদের আয়াত। কি বলা হয়েছে আয়াতগুলোতে? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ওই লোকদের সাথে আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। স্পষ্ট না? এটা কি অন্যায়? এটা তো যে কোনো ইহুদি, কাফের, মুশরিক, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার দৃষ্টিতে এই জিহাদ যুক্তিসঙ্গত। আল্লাহ যে জিহাদটা করতে বলছেন এটা যুক্তিসঙ্গত না? কে বলবে অযৌক্তিক? কেউ বলতে পারবে এটাকে সন্ত্রাসী কাজ? কি বলছেন আল্লাহ? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে জিহাদ চালাও, কেতাল চালাও, যুদ্ধ চালাও যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে। বলেন কোন হিন্দু আছে, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি বলতে পারবে এই জিহাদটা অযৌক্তিক, এই জিহাদ হলো সন্ত্রাসী কাজ? বরং সন্ত্রাস দমন করার জন্য এটার দরকার আছে। তারাই সন্ত্রাসী ভূমিকায় নেমেছে। তারপরে কি বলছেন? ওয়ালা তা'তাদু, খবরদার তোমরা বাড়াবাড়ি করবে না, সীমা লঙ্ঘন করবে না। তাদেরকে প্রতিহত করার জন্য যতটুকু লাগে ততটুকুই করো, আগ বেড়ে যেও না যে তাদের বাড়ি ঘরও এখন যাই, তাদের শিশু সন্তানকে হত্যা করি। এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো কেন? এদের একটা আন্ডা বাচ্চাও রাখবো না, এদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। এটা হবে না। কি বলছেন? ওয়ালা তা'তাদু, প্রতিরোধমূলক জিহাদ করো, তাদেরকে দমাও, তাদেরকে দরকার হলে বন্দি করো। হ্যাঁ, আর কি করো? লা তা'তাদু, সীমা লঙ্ঘনে যেও না, সীমা অতিক্রম করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। জিহাদ করার
তিনি আদেশ দিচ্ছেন, আবার বলছেন সীমা লঙ্ঘন করা চলবে না। তাদেরকে তুমি মাঠে পেয়েছো, মাঠেই যুদ্ধ হবে। আগুন জ্বালিয়ে দিও না তাদের বাড়ি ঘরে, মহিলা শিশুদেরকে হত্যা করো না। তারপর ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু, তোমরা তাদেরকে যেখানে পাও, যেখানে তোমাদের মোকাবেলা হয় সেখানেই তাদেরকে হত্যা করো। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আর তোমাদেরকে যেভাবে তারা যেখান থেকে বহিষ্কার করেছে সেখান থেকে তোমরাও তাদেরকে বহিষ্কার করো যদি পারো। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, তবে ফিতনা বাড়াবাড়ি করতে গেলে সেটার নাম হলো ফিতনা, আর এই ফিতনা হবে কতলের চেয়েও ভয়াবহ, মারাত্মক। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, খবরদার তাদের বিরুদ্ধে তোমরা মসজিদুল হারামে যুদ্ধ করবে না, কোনো লড়াই যুদ্ধ করতে যাবে না। হাত্তা ইউকাতিলুকুম ফি, যদি তারা মসজিদুল হারামেই কাবা ঘরের পাশেই তোমাদের উপরে হাত উঠায়, তোমাদের উপরে চড়াও হয়, তাহলে তোমরাও মোকাবেলা করো। তোমরা হাত গুটিয়ে রাখবে না, এখন শেষ, ওই সময় শেষ। মসজিদুল হারামের পাশে, ওখানেই তাদেরকে পিটাও, কাবা ঘরের কাছেই পিটাও। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তোমরা লড়াই করে যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে যুদ্ধ করো, লড়াই করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হলো কাফেরদের বদলা, প্রতিশোধ। ফাইন ইনতাহু ফাইনাল্লাহু গফুরুর রহিম, তারা যদি বিরত হয় তাহলে আল্লাহ ক্ষমাশীল। তারপরে কি বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তাদের সাথে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যাতে করে ফিতনা না থাকে। আল্লাহর একটা টার্গেট দিয়ে দিলেন। ফিতনা বলতে কি হলো, শিরক, কুফরি। ওয়া ইয়াকুনুদ্দীনু লিল্লাহ, এবং আল্লাহর জন্যই দিন প্রতিষ্ঠিত হয়। ফাইন ইনতাহু, যদি তারা বিরত হয়, তোমাদের সাথে মোকাবেলা করতে এসে যদি বিরত হয়, তাহলে ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তাদের প্রতি তোমরা বাড়াবাড়ি করতে যেও না, বিরুদ্ধাচরণ করতে যেও না, কারণ জালেম ছাড়া কারো বিরুদ্ধে এইভাবে বাড়াবাড়ি করা ঠিক নয়। এইভাবে এই পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিহাদের, যুদ্ধের, লড়াইয়ের কিছু টেকনিক, কিছু নিয়মও বলে দিলেন। সূরা মুহাম্মদের 4, 5, 6, 7 আয়াতগুলোতে এটা পাওয়া যায়। তারপরে সূরা মুহাম্মদের 20 নম্বর আয়াত পর্যন্ত এটা পাওয়া যায়। আচ্ছা, এখানে কি বলছে, যখন তোমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, মোকাবেলা শুরু করবে, তখন তাদের ঘাড়ে মারো। এই যে আবার যুদ্ধ করার নির্দেশ দিলেন, আবার বলছেন কোথায় মারতে, তাদের কাঁধে, ঘাড়ের মধ্যে মারো। হাত্তা ইযা আসকানতুম, যখন তাদেরকে তোমরা মেরে জমিনে লুটিয়ে ফেলবে, শোয়ে ফেলবে, ফাশুদ্দুল ওয়াসাক, তখন তাদেরকে তোমরা বেঁধে বন্দি করে নিয়ে যাও। ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদা, তাদেরকে তোমরা ফিদিয়ার মাধ্যমে, মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দাও, অথবা মুক্তি ছাড়া তাদেরকে ছেড়ে দাও। যতক্ষণ পর্যন্ত এরকম যুদ্ধ অবস্থা চলবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা এই আচরণ করবে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে জিহাদের আয়াত নাজিল করলেন। আর এই পর্যায়ে এসে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। ইনশাআল্লাহ এর পরের আলোচনায় আমরা বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করছি, হালাকা বিরতি দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে অনুসরণ, অনুকরণ করার তৌফিক দান করুন। যুদ্ধতে, শান্তিতে, ইবাদতে, বন্দেগীতে, সর্বক্ষেত্রে আল্লাহুম্মা আমিন। প্রশ্নোত্তর পর্বে একটা আমাদের কাছে প্রশ্ন এসেছে, সেটা হলো, অসুস্থ অবস্থায় যদি কাশি, জ্বর থাকাকালীন জুনুবি অথবা স্ত্রী সহবাস হয়ে গেলে করণীয় কি?
গোসল করতেই হবে নাকি অন্য কোনো উপায় আছে? যদি সর্দি কাশি বা এরকম ঠান্ডাজনিত কোনো রোগ ব্যাধি থেকে থাকে, এজমা, হ্যাঁ, হাঁপানি, তাহলে সেই ক্ষেত্রে শুধু তায়াম্মুম করলেই যথেষ্ট হবে, এতেই পবিত্র হয়ে যাবে, গোসলের প্রয়োজন পড়বে না। আর যদি গরম পানি দিয়ে গোসল করলে সমস্যা না হয় তাহলে গরম পানি ব্যবহার করবে, গরম পানিতেও যদি সমস্যা হয় তাহলে তায়াম্মুম করবে। এইভাবেই আর কি এই কোরআন সুন্নাহর মধ্যে সমাধান এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা এবং সমাধান মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।